কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে প্রীতম ভৌমিক প্রো ওয়েব কোডারের পক্ষ থেকে। তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব ইনসার্টের ট্যাবের ভিতর থাকা আমরা টেবল নিয়ে আলোচনা করব। আজকে আমাদের কিন্তু টেবলের পার্ট কিন্তু 3, ঠিক আছে? তো সবাইকে স্বাগতম জানাই অ্যাডভান্স ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে। আজকে আমাদের টোটাল পার্ট কত? 13। ওকে, তো আমি এটা স্কিপ করে যাচ্ছি। এরপর আমি অলরেডি এমএস ওয়ার্ডটা ওপেন করে রাখছি। তো এখানে কিছু ডামি কন্টেন্ট আমি আগে থেকে নিয়ে রাখছি যেগুলো আমার কাজে লাগবে। ওকে, এটার উপরে আমি একটা টেবিল নিয়ে নিই, ঠিক আছে? আমি এটার উপরে গিয়ে এখান থেকে একটা টেবিল নিয়ে নিলাম ইনসার্ট থেকে। এখান থেকে একটা টেবিল নিয়ে নিলাম। এখনও যারা কিভাবে টেবিল নিতে হয় বা কিভাবে কোনটাকে কি বলে, এগুলা কোনটাকে কি বলে, এগুলাকে কি বলে, যারা এখনো জানেন না তারা কি করবেন, আমার চ্যানেলের ভিতর যাবেন। যাওয়ার পর আপনারা এখানে প্লে লিস্টে আসার পর অফিস অ্যাপ্লিকেশন টিউটোরিয়াল ফর বিগিনার এবং কি এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল, এই দুটো প্লে লিস্ট একটু দেখে নেবেন, ঠিক আছে? যারা এখনও কম্পিউটার বিগিনার মানে বেসিক পর্যন্ত জানেন না তারা অবশ্যই কী করবেন, এখানে প্লে লিস্টের ভিতর গিয়ে আপনারা এখানে অফিস অ্যাপ্লিকেশনের বেসিক এখানে 4টা কোর্স আছে বা ভিডিও আছে, আপনারা এগুলো দেখে নেবেন, ঠিক আছে? ওকে, তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি, সরি মিনিমাইজ করে দিচ্ছি। ওকে, এখন আমাদের এখানে একটা টেবিল নিয়ে নিলাম। টেবিল নেওয়ার পর আমাদের এখানে নতুন করে দুটা কিন্তু ট্যাব বা মেনু ওপেন হয়, ঠিক আছে? যেটা কিন্তু আমরা বাইরে ক্লিক করলে থাকে না। ডিজাইন লেআউট যে দুটা ট্যাব বা মেনু ছিল সেগুলো কিন্তু চলে গেছে। এখন আমি যদি আবার টেবিলের মধ্যে ক্লিক করি, দেখেন আমার ডিজাইন এবং লেআউট নামে দুটা ট্যাব বা মেনু চলে আসছে। তো আমরা ডিজাইনটা নিয়ে অলরেডি আলোচনা করে ফেলছি, সেটা আমাদের এখানে আমি যদি একটু দেখাই, দেখেন এখানে এখানে আমাদের কিন্তু টেবিলের পার্ট 2 এর মধ্যে আলোচনা করা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো যারা দেখেন না তারা অবশ্যই দেখে নেবেন। তো এখানে আমি যদি লেআউটের ভিতরে যাই, যাওয়ার পর আমরা যদি এখন টেবল যে কমান্ডটা গ্রুপের ভিতরে আমাদের এগুলো এক একটা কি কমান্ড, ঠিক আছে? তো এখানে আমরা যদি এখন সিলেক্টটা নিয়ে আলোচনা করি, তো আমার এখানে যে কোনো একটা সেলের মধ্যে আমি কার্সরটা রাখলাম। এখন আমি সংক্ষেপে যদি বলি, এগুলো এক একটা সেল, এগুলো এক একটা কিন্তু আমাদের সেল, এবং কি এতটুকু হলো আমাদের রো, এবং কি এটা হলো কলাম, এগুলো এক একটা কলাম, আর এগুলো এক একটা কিন্তু রো। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো আমি একটা যে কোনো একটা সেলের মধ্যে কার্সরটা রাখলাম, রাখার পর আমি যদি এখানে সিলেক্টে গিয়ে আমি যদি সিলেক্ট সেল দিই, দেখেন আমার সেলটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এবং কি আমি যদি এখানে কার্সরটা আবার রাখলাম, রাখার পর যদি আমি সিলেক্ট কলাম দিলাম, যে জায়গায় কার্সরটা রাখা হয়েছে ওই কলামটা সিলেক্ট হবে। আমি দেখেন এই জায়গায় কার্সরটা ছিল, দেখেন আমার কিন্তু সম্পূর্ণ কলামটা সিলেক্ট হয়ে গেছে। কিভাবে? আমাদের এখান থেকে। আমার কথা বুঝে গেছে? ওকে, এখন আমি যে কোনো আরেকটার ভিতর কার্সরটা রাখলাম, রাখার পর আমি যদি সিলেক্ট রো দিই, দেখেন আমার সম্পূর্ণ রোটা সিলেক্ট হয়ে গেছে, যেটা কিন্তু আমরা চাইলে এইভাবে কার্সর দিয়ে টেনেও কিন্তু করতে পারি, লেফট বাটন চেপে ধরে। এবং কি আমরা কলাম যদি সিলেক্ট করতে চাই, লেফট বাটন চেপে ধরে আমরা যদি নিচের দিকে টার্ন দিই, তাহলে আমাদের কিন্তু কলামটা সিলেক্ট হবে, ঠিক আছে? এখন আমি যে কোনো একটার মধ্যে কার্সরটা রাখলাম যে কোনো সেলের মধ্যে, এরপর আমি যদি সিলেক্ট টেবল দিই, আমার সম্পূর্ণ টেবলটা বা টেবিলটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এখানে আরেকটা আছে ভিউ গ্রিড লাইন। এটা কাজটা কি? আমরা যদি এখন টেবিলটা সিলেক্ট করে আমি যদি এটাতে ক্লিক করি, আমার কোনো কাজ হচ্ছে না। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, আমি সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট করে এখানে ডিজাইনের মধ্যে গিয়ে আমি বর্ডারটা কি করে দিই, নো বর্ডার করে দিলাম, ঠিক আছে? এবং কি আমার এখানে কিন্তু ভিউ গ্রিড লাইনটা সিলেক্ট করা আছে, আমি এটা আবার তুলে দিলাম। এখন দেখেন আমাদের এখানে কিন্তু টেবিলটা আছে, টেবিলটা থাকার কারণে আমার কিন্তু ডিজাইন এবং লেআউট দুইটাই ট্যাব বা মেনু কিন্তু আছে, ঠিক আছে? ওকে, কিন্তু আমার এখানে কিন্তু আমি কোনো বর্ডার দেখতে পারতেছি না, বা আমি বুঝতে পারতেছি না যে এখানে টেবিল আছে কিনা। তো সেটা বোঝার জন্য আপনার যদি কখনো দরকার হয় যে আপনি বর্ডারটা বাদ দিয়ে আপনি কাজ করতেছেন, তখন আপনাকে অবশ্যই এখানে কি করতে হবে, ভিউ গ্রিড লাইনটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করলে কি হবে, আপনার এখানে অস্থায়ী একটা বর্ডার তৈরি হবে, যেটা কিন্তু অস্থায়ী। আমি আবারও বলতেছি, এটা কিন্তু অস্থায়ী, ঠিক আছে? যেটা আপনার কাজের সুবিধার্থে। দেখেন আমরা কিন্তু এখন বুঝতে পারতেছি এটা একটা টেবিল। আমার কথা কি বুঝা গেছে? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো এখন আমরা যদি এখন প্রপার্টিস নিয়ে আলোচনা করি, আমি আবার কন্ট্রোল জেড দিয়ে বর্ডারটা নিয়ে আসতেছি, বর্ডার আবার নিয়ে আসলাম।
এখন আমি যদি প্রপার্টিসটা নিয়ে আলোচনা করতে চাই, তার জন্য আমাকে টেবিলটা একটু ছোট করে নিলাম। ছোট করার পর এখানে একটু দেখেন টেবিল, এখানে যদি আপনি অ্যালাইনমেন্ট করতে চান, এখন লেফটেই আছে, আমি যদি এখন সেন্টার করি ওকে দিই, দেখেন আমার টেবিলটা কিন্তু এখন মাঝখানে চলে আসছে। আবার আমি প্রপার্টিস থেকে রাইট করে দিলাম, ওকে দিলাম, আমার এটা কিন্তু রাইটে চলে আসছে। আবার প্রপার্টিস থেকে আমার লেফটই থাকুক, ওকে করে দিলাম, লেফটে চলে আসছে। এবং কি প্রপার্টিসের এখানে আরও কয়েকটা অপশন আছে টেক্সট র্যাপিংয়ের মধ্যে। এখানে দেখেন নান, আমার নানটা দরকার না, আমি যদি অ্যারাউন্ডে ক্লিক করি এবং কি ওকে দিই, আমার দেখেন টেবিলের পাশে কিন্তু, আচ্ছা আমি একটা কাজ করি, টেবিলের পাশে কিন্তু আমার কন্টেন্টগুলো চলে আসছে। এবং কি আমি এখানে যদি আরও কন্টেন্ট অ্যাড করি, আরও কন্টেন্ট আমি কিছু অ্যাড করে নিলাম, এবং কি সেটাও কিন্তু এগুলো টেবিলটা পাশ থেকে শুরু হয়ে নিচের দিকে যাইতেছে, ঠিক আছে। তো আপনার যদি এমন কখনো দরকার হয় যে আপনার টেবিলের পাশ দিয়ে আপনার কন্টেন্ট দরকার, বা এখানে কোনো গ্যাপ থাকবে না, আপনার ছোট টেবিল বাট পাশে কোনো গ্যাপ থাকবে না, কন্টেন্ট থাকবে, তখন আপনি এমনটা করতে পারেন। আমার কথা কি বোঝা গেছে? আচ্ছা, এখন এখানে আশা করি বুঝতে পারছেন। এবং কি সেটা কিভাবে হবে, এখানে আপনি যদি সেন্টার করে দেন, এটা সিলেক্ট করার পর কিন্তু এগুলো আসছে, ঠিক আছে। এখন আমি সেন্টার করে দিলাম এবং কি ওকে দিলাম, আমার টেবিলটা কিন্তু মাঝখানে। এবং কি যদি আমার রাইটে দরকার হয়, আমি রাইট দিয়ে ওকে দিলাম, আমার এটা কিন্তু রাইটে চলে গেছে। ওকে, এখন আমরা যদি এখানে টেবিলটার মধ্যে ক্লিক করি এবং কি লেআউটের মধ্যে যাই, যাওয়ার পর এখানে ড্র একটা গ্রুপ আছে, যেটার মধ্যে ড্র টেবল একটা কমান্ড আছে, আমি এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি একটা টেবিল অঙ্কন করতে পারবো। ড্র টেবিল বলতে আমি নিজে অঙ্কন করতে পারবো, ঠিক আছে। টেবিলটা আমার আর কষ্ট করে এখান থেকে নেওয়া লাগবে না, এখানে তো ডিফল্টভাবে নেওয়া যায়, বাট আমি এমনটা চাইতেছি না। আপনি চাইতেছেন যে আপনি নিজে থেকে তৈরি করবেন, যে ঠিক আছে। তখন আপনি কী করবেন, ড্র টেবিলটা ক্লিক করে নেবেন এবং কি নিজে থেকে অঙ্কন করে নেবেন। আমার এমনটা চাইতেছি না, আমি চাইতেছি এখানে এটার মধ্যে অঙ্কন করব। তো আমি এভাবে একটা টেবিল তৈরি করে নিলাম নিজের মতো করে। আপনি চাইলে যে কোনোভাবে টেবিলটা তৈরি করতে পারেন, ঠিক আছে। ওকে, বুঝতে পারছেন। তো আপনারা এভাবে চাইলে আপনাদের কাঙ্ক্ষিত টেবিলটা নিজের হাতে তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। ওকে, এখন আমি যদি নেক্সটটাতে যাই, সেটা হলো ইরেজার, ঠিক আছে। ইরেজার মানে কি মুছে ফেলা, এটা অবশ্য আপনার শব্দটা শুনেছেন। তো আমি এটা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি জাস্ট ডাবল ক্লিক করব। ওকে, এভাবে না, আমি জাস্ট এখানে ডাবল ক্লিক না, আমি জাস্ট টেনে ধরবো। দেখেন আমার কিন্তু টেবিলটা বর্ডারটা কিন্তু চলে যাইতেছে। আমার যে বর্ডারটা দরকার নেই, আমি সেই বর্ডারগুলোর উপর কিন্তু এটা টেনে ধরবো, ঠিক আছে। এখান থেকে টান দিলে আপনার বর্ডারটা কিন্তু চলে যাইতেছে। আমার এতটুকুও দরকার নাই, এটাও দরকার নাই, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো এভাবে কিন্তু আমরা আমাদের যে বর্ডারগুলো আছে সেগুলো ইচ্ছে হলে এভাবে মুছতে পারি, ঠিক আছে, ইরেজারটা ইউজ করে। ওকে, তো এখন আমরা একটা কাজ করি, আমরা এখন ডিলিটের মধ্যে চলে যাই। আমি একটা কাজ করি, আমি এই সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এখন আমি আরেকটা টেবিল নিয়ে নিই। নেওয়ার পর আমি যদি এখানে ডিলিটের মধ্যে যাই, যাওয়ার পর আমি যদি ডিলিট সেলে ক্লিক করি এবং কি আমি যদি এখান থেকে যেটা সিলেক্ট আছে এটা অবস্থা আমি ওকে করে দিলাম, দেখেন আমার এখান থেকে কিন্তু একটা সেল কিন্তু কমে গেছে। এখন আমি যদি বলি আমার সেল কোনটা কমছে, আমি এক কথা বলবো, আমার সেল যেটার মধ্যে সিলেক্ট করা ছিল, যেটার উপর কাটসরটা ছিল, ওই সেলটাই ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে আপনার বাকিগুলো দেখবেন। আমি আরও কয়েকটা দেখাই দিলাম। এখানে ধরেন আপনি যদি সম্পূর্ণ রোটা ডিলিট করতে চান, ডিলিট এখানে এন্টার রোটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। আপনার উপরে যে রোটা ছিল সেটা কিন্তু চলে গেছে। এখন আমি কলামটা ডিলিট করতে চাই, এই কলামটা, ঠিক আছে। আমি এখানে কিছু লিখে রাখতেছি আপনাদের বোঝার জন্য। আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি এখান থেকে ডিলিট এন্টার কলামে ক্লিক করি, দেখেন আমার এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এখন আমি যদি ডিলিট কলাম, আমার কোথায় আছে কার্সরটা, এখানে আমি যদি ডিলিট কলাম দিই, এখান থেকেও ডিলিট করা সম্ভব। এবং কি যদি রো দিই, এখান থেকেও এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এবং কি আপনি যদি সম্পূর্ণ টেবিলটা ডিলিট করতে চান, এখানে যে কোনো জায়গায় কার্সরটা রেখে যদি ডিলিট টেবল দেন, সম্পূর্ণ টেবিলটা আমার কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আমি আরেকটা টেবিল এখান থেকে নিলাম, নেওয়ার পর লেআউটে চলে গেলাম। এখন আপনি যদি আপনার এখানে যদি ইনসার্ট করতে চান, ইনসার্ট মানে
ইনসার্ট মানে আপনি আবার কি আপনার টেবিলের মধ্যে যুক্ত করতে চান, তাহলে আপনি এগুলো ইউজ করবেন। সেটা হলো কি, আমি যদি একটু দেখাই, আমি একটা কাজ করি, আমি এই টেবিলটাকে ধরে একটু নিচে নিয়ে আসি, এভাবে না, ওকে একটু বড় করে নিলাম। করে নেওয়ার পর আমি চাইতেছি যে আমি এখানে কিছু লিখে রাখি, ঠিক আছে, যে কোনো কিছু লিখে রাখলাম এবং কি এখানে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু এই রোটার বোঝার স্বার্থে আমি কিন্তু এখানে কিছু লিখে রাখছি, আমার এই রোটার উপরে আরেকটা রো কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবং কি আমি যদি নিচে যদি রো তৈরি করতে চাই, একটা কাজ করে আমি এখানে কিছু লিখে রাখি, দেন আমি ইনসার্ট বিলো বলতে কি নিচে, আর অ্যাবভ বলতে উপরে, ঠিক আছে। এখানে দেখেন ওদের চিহ্নগুলো দ্বারা আপনারা বুঝতে পারবেন। এবং কি কার্সরটা নিয়ে রাখলে এখানে লেখা উঠতেছে ইনসার্ট রো অ্যাবভ মানে উপরে, ঠিক আছে। এবং কি আমি যদি বিলোতে দিই, আমার নিচে আরেকটা কলাম কিন্তু যুক্ত হয়ে গেছে। এখন আমি একটা কাজ করি, আমি এটা একটু ছোট করে নিই। ছোট করে নেওয়ার পর আমি কি এখানে কিছু লিখে রাখলাম। লিখে রাখার পর এখন আমি যদি ইনসার্ট লেফট দিই, সরি এখানে কার্সরটা রাখলাম, রাখার পর আমি যদি এখন লেফট দিই, দেখেন আমার শুরুতে একটা কিন্তু কি কলাম কিন্তু যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। এবং কি আমি যদি এখানে কার্সরটা রাখি এবং কি লেফটে দিই, দেখেন আমার লেফটেও কিন্তু আরেকটা কলাম কি তৈরি হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা সংক্ষেপে একটু মার্জটা নিয়ে আলোচনা করে নিই, মার্জ যে গ্রুপটা আছে সেটা নিয়ে। তো আমি এখানে একটা কাজ করি, আমি এখানে এই দেখেন এখানে মার্জ সেল যেটা, এই অপশনটা বা এই কমান্ডটা কিন্তু এখন কিন্তু ডিজেবল অবস্থায় আছে, ঠিক আছে। এটা কখন এনেবল হবে সেটার জন্য আমাদের, আমি যদি এখানে কয়েকটা রো একসাথে সিলেক্ট করি এবং কি কলামও, এবং কি আমি এখানে মার্জ সেল দিই, দেখেন আমার কিন্তু সম্পূর্ণটা একটা সেল হয়ে গেছে এখন, ঠিক আছে। এখন আপনি এখানে চাইলে কিছু লিখতে পারবেন, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এবং কি আপনি এটা যদি মাঝখানে নিয়ে আসতে চান, সেটার জন্য আপনি এখানে এগুলা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো, এখন দেখা লাগবে না। ওকে, এখন কিন্তু মার্জটা কিভাবে কাজ করে আশা করি বুঝতে পারছেন। এখন আমি এখানে একটা কাজ করে এতটুকু তুলে দিলাম। এখন আমার এখানে আমি আবার অ্যাড করতে চাইতেছি, তখন আমি এখানে কার্সরটা রাখার পর আমি যদি স্পেল সেল যেটা এটাতে ক্লিক করলাম, আমি চাইতেছি আমার এখানে কলাম হবে 2টা, রো হবে 2টা, ওকে দিলাম। এবং কি এখানে দেখেন আমার কিন্তু কলাম 2টাই আছে এবং কি আমাদের রো কিন্তু 2টা তৈরি হয়েছে, এই একটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এখন স্পেল টেবিলটা মানে কি, ঠিক আছে, সেটার জন্য আমরা একটা কাজ করি, আমি চাইতেছি আমার টেবিলটা 2 ভাগ করে ফেলবো, ঠিক আছে। 2 ভাগ বলতে আমি চাইতেছি আমার টেবিলটা 2টা হয়ে যাবে, এখন একটা আছে, ঠিক আছে। এখানে দেখেন ক্লিক করলে একটা, আমি চাইতেছি আমার টেবিল 2টা হয়ে যাবে। তার জন্য আমি যে কোনো একটার মধ্যে কার্সরটা রেখে আমি যেখান থেকে চাইতেছি, আমি চাইতেছি এতটুকু আমার একটা টেবিল থাকবে এবং কি এতটুকু একটা টেবিল থাকবে। তো তার জন্য আমি এখানে কার্সরটা রেখে আমি যদি স্পেল টেবিলের মধ্যে ক্লিক করি, দেখেন আমার একটা টেবিল হয়ে গেছে এবং কি এটা আরেকটা টেবিল হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে টেবিলের পার্ট 3 মধ্যে এতটুকু, আমরা নেক্সট টেবিলের মধ্যে আমরা এই বাকিটুকু নিয়ে আলোচনা করে বলবো। আশা করি অবশ্যই সাথে থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করেন, কমেন্ট করেন, কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান এবং কি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন। আমি এখানে লাল কালার একটা সাবস্ক্রাইব বাটন পাবেন, ওই বাটনে ক্লিক করে আপনারা সাবস্ক্রাইব করে নেন। তো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট টিউটোরিয়াল, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।